আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আমরা শুরুতে একটি চিঠি পড়ছি। এটি পাঠিয়েছেন নুরুন্নাহার বেগম, দিনাজপুর পার্বতীপুর থেকে। আগের চিঠি লিখেছেন, ভিতর সালাতে কি সূরা ইখলাস পড়তে হয়? পড়লে কোন রাকাতে পড়তে হয়? ফরজ সালাতে কি সূরা ইখলাস পড়তেই হয়? দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভিতরে সালাতে সূরা ইখলাস কি পড়তেই হয়? বাধ্যতামূলক, ওয়াজিব? না, ওয়াজিব বা বাধ্যতামূলক নয়। তবে সূরাতুল ইখলাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তৃতীয় রাকাতে। যদি আপনি পড়তে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে পারেন। ঠিক তেমনিভাবে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ফরজ সালাতের মধ্যেও কি সূরা ইখলাস পড়তে হবে? না, আপনি যে কোনো সূরা পড়তে পারেন। কোরআনে কারীমের সূরা তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা হচ্ছে একটাই, সেটা হলো ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে তোমরা কোরআন থেকে তেলাওয়াত করো, পড়ো, মা তায়াসসার, যতটুকু তোমাদের সম্ভব হয়, সহজ হয়। মানে আপনাকে বাধ্য করে নেই, আমাকে বাধ্য করে নেই যে এটাই তেলাওয়াত করতে হবে, সূরা ইখলাসই তেলাওয়াত করতে হবে, সূরা ফালাকি তেলাওয়াত করতে হবে, সূরা আল কাফিরুন তেলাওয়াত করতে হবে, অথবা সূরা আলা আলা তেলাওয়াত করতে হবে, না, মানে এটা বাধ্যতামূলক নয়। তবে মানে সালফে সালেহিনের আমল দ্বারা প্রমাণিত হয়েছে যেটি, সেটা হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সালাতের মধ্যে যে সূরাগুলো পড়তেন, সালফে সালেহিন সেই সূরাগুলো পড়তেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করাটা এটা একটা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে সালাতের মধ্যে শেষ রাকাতের মধ্যে সূরাতুল ইখলাস পড়তেন, এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর থেকে সাব্যস্ত হয়েছে। তাই যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহর অনুসরণ করার জন্য তিনি সূরাতুল ইখলাস পড়েন, তিনি পড়তে পারেন, তবে সেটা বাধ্যতামূলক নয়, ওয়াজিব নয়। তিনি আরও লিখেছেন, পুরুষ মানুষের অবাঞ্ছিত লোম পরিষ্কারের জন্য হেয়ার রিমুভার ক্রিম ব্যবহার করা যাবে কি? না, উত্তম হচ্ছে, সুন্নাহ হচ্ছে যেটা, সেটা হলো তিনি ব্লেড অথবা এটাকে কি বলে, খুরের মাধ্যমে মানে তিনি সেটাকে রিমুভ করবেন, এটা হচ্ছে উত্তম এবং সুন্নাহ। রিমুভারের মাধ্যমে মানে সেটা করাটা সুন্নাহ পরিপন্থী কাজ, ভুল কাজ, এবং সে কাজটি যদি কেউ করেন তাহলে রিমুভ হয়ে যাবে, তার যেই মানে বিধান, এই বিধানটা মানে পালন হয়ে যাবে, কিন্তু কাজটি শুদ্ধ নয়, ভুল কাজ। শুদ্ধ হচ্ছে যেটা, সেটা হলো পুরুষরা যেটি ব্যবহার করবে, সেটা হচ্ছে পুরুষরা খুর অথবা ব্লেডের মাধ্যমে সেটি করবে, এটাই হচ্ছে সুন্নাহ তরিকা। আপনারা লিখেছেন, কাজা সালাত আদায় করলে মনে মনে কি কাজা নিয়ত করতে হবে? কাজা সালাত কি শুধু ফরজ, না সুন্নতও আদায় করতে হয়? এ বিষয়ে আরও জানার জন্য চেষ্টা করবেন। কাজা সলাৎ বলতে মূলত কোনো সলাৎ নেই, এটা আমাদেরকে জানতে হবে। মানে নামাজ যদি আপনি কোনো কারণে পড়তে না পারেন, যখনই আপনার সুযোগ হবে তখনই সালাত আদায় করে নেবেন, এটাই সালাত। ওই ওয়াক্তের সালাতের নিয়ত করলেই যথেষ্ট হবে, এর জন্য কাজা সালাত ভিন্ন সালাত হিসেবে নিয়ত করার প্রয়োজন নেই। আরও বিষয় সালাত সম্পর্কে বিস্তারিত যে সমস্ত সহিহ বইগুলো আছে সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। মানে আপনার প্রশ্ন থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি যে সালাতের অনেকগুলো বিষয় সম্পর্কে আপনার কাছে সুস্পষ্ট জানা নেই, আরও জানার জন্য চেষ্টা করুন। আর কোনো ওয়াক্তে যদি ফরজ নামাজ ছুটে যায়, জি, তাহলে ফরজটা পড়ে নিতে হবে যখন সুযোগ হবে, ফরজটাই পড়ে নেবেন, সুন্নত তো সেখানে বা নফল তো আদায় করার সুন্নত দরকার নেই। পড়ার কোনো প্রয়োজন নেই, তিনি শুধু ফরজটাই সেখানে আদায় করে নেবেন। আপনারা লিখেছেন, ছেলে এবং মেয়ে মানুষের নামের প্রথমে মোহাম্মদ ও মুসাম্মাদ ব্যবহার করা হয়, এটা ঠিক আছে? এর শুধু ব্যবহার করা হয় তাকে, ঠিক বেঠিকের কোনো কারণ নেই, এটা জাস্ট আমাদের একটা ওরফের মতো বলা যেতে পারে, প্রচলন হয়ে গিয়েছে, ব্যবহার করা তাকে, ঠিক বেঠিকের কোনো কিছুই এখানে নেই। মুসাম্মাদ কথাটাও শুদ্ধ নয়, মানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর মুহাম্মদ তো এটা নাম,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ। সুতরাং এটা বাধ্যতামূলক কিছুই না, কিন্তু মানে এটা আমাদের প্রচলনের মধ্যে প্রচলন এসে হয়ে গিয়েছে। গেছে। তাহিয়াতুল উযু সালাতের সাথে সম্পৃক্ত বিষয় না। উযুর পরে যেই 2 রাকাত সালাত আদায় করা হয় থাকে সেটাই তাহিয়াতুল উযু। সুতরাং আপনি যদি উযু করেন তাহলে আপনি 2 রাকাত তাহিয়াতুল উযু পড়বেন, আর যদি উযু না করেন তাহলে আপনি তাহিয়াতুল উযু পড়ার কোনো প্রয়োজন নেই। বোন নুরেন নাহার বেগম, আপনি আরও লিখেছেন, বাসায় সালাত আদায় করলে কি ইকামত দিতে হয়? ইকামতে কি কি বলতে হয়? একামত দেওয়াটা সুন্নাহ, একামতটা শিখে নেবেন, সালাতের বই দেখে শিখে নেবেন একামতে কি কি বলতে হয়, একামতটা শিখে নেবেন। আসরের 4 রাকাত সুন্নত সালাত কি 2 রাকাত করে পড়তে হবে? শুধু 2 রাকাত সালাত পড়লেই যথেষ্ট। আসরের আগে যেই মানে সুন্নাতটি পড়া হয় থাকে সেখানে যদি আপনি 2 রাকাত পড়েন যথেষ্ট। আর যদি 4 রাকাত পড়তে চান তাহলে 2 রাকাত করে পড়বেন, কোনো অসুবিধা নেই। আপনি আরও লিখেছেন, এশার সালাতে প্রথমে কি 4 রাকাত সুন্নত পড়তে হয় এবং বেতের সালাতের আগেও পরে কি নফল সালাত পড়তে হয়? আমার মনে হচ্ছে সালাতের ব্যাপারে উনি আরও একটু যদি কোনো ভালো বই পড়ে নেন আপনার জন্য সবচেয়ে উত্তম হবে। আমার মনে হচ্ছে সালাতের ব্যাপারে আপনার মানে যে প্রশ্ন থেকে আমরা বুঝতে পেরেছি একেবারে প্রাথমিক যে বিষয়গুলো জানা দরকার সেগুলো জানা নেই। যাই হোক, মানে এশার সালাতের আগে 2 রাকাত যদি কেউ সুন্নাত বা নফল নামাজ পড়েন তিনি পড়তে পারেন, 4 রাকাত নয়। আর ভিতরের সালাতের আগে যতটুকু আপনি খুশি পড়তে পারেন সুন্নত নামাজ, যতটুকু পড়তে পারেন তারপরে বিতির পড়লেন। কিন্তু বিতিরের পরে শুধুমাত্র 2 রাকাত বসে সুন্নাহ পড়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস সাব্যস্ত হয়েছে, যেটি মিশকাতুল মাসাবিহের মধ্যে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি তিনি সহি বলেছেন। আপনার বাকি প্রশ্নের জবাব আমরা অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ রেজা আলী। আপনি লিখেছেন, I have savings of 3,50,000 BDT altogether and I have 2,50,000, প্রথমে বলতে 3,50,000, পরে 2,50,000 বাংলাদেশি টাকা approximate investment at share market, and my yearly saving is not fixed, but for present circumstance it may be 5,000 to 1 lakh Bangladeshi টাকায়, any amount which has no guarantee. I have one son of age 7 years and wife in family as dependent. So far as I know, for Umrah per person cost is 1,45,000 Bangladeshi taka average, including food and preparation. My question is, what should I choose? Can I go for Umrah now because I have no financial capacity for Hajj, or I will cancel for Umrah and wait for saving amount to reach for Hajj? তিনি যে টাকার যে বিবরণ দিয়েছে এই বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে তার কাছে কিছু টাকা আছে, তার মাধ্যমে তিনি যদি তার উমরা করতে পারেন, উমরা করার মতো সামর্থ্য থাকে তিনি উমরা করবেন। শুধু টাকা সেভিং করার দরকার নেই হজ এবং উমরার জন্য, কিন্তু হজ এবং উমরার টাকা যদি তার কাছে এসে যায় তাহলে তিনি হজ এবং উমরা করবেন। যেহেতু এখন তার কাছে যে টাকা আছে তিনি বলেছেন এর মাধ্যমে তিনি উমরা করতে পারবেন, তাহলে আপনার জন্য উমরা করলেই যথেষ্ট। যেহেতু উমরা আপনি করতে পারছেন, উমরা করে নিন। পরে টাকা হলে হজ পরবর্তীতে যদি কোনো সময় টাকা আপনার কাছে আসে, জমা হয়, তাহলে আপনি হজ করবেন। হজ এবং উমরার জন্য ভিন্নভাবে টাকা জমানোর বিষয়টি মূলত আবেগের বিষয়, এটা শরিয়ার বিষয় না। কারণ টাকা জমানোর কাজটা শরিয়া আমাদেরকে দায়িত্ব দেয় নাই। সুতরাং এটা হলো আবেগের। যেহেতু আল্লাহর ঘরে যেতে চায়, হজ করতে চায়, হজের ব্যাপারে বিভিন্ন গল্প শুনে, তারপরে হজের বিভিন্ন কাহিনী শুনে, কবিতা শুনে, ইত্যাদি ইত্যাদি কারণে মানুষ আবেগের কারণে টাকা জমায়। কিন্তু টাকা জমানোর বিষয়টি শরিয়ার সাথে সম্পৃক্ত বিষয় না, এটা ব্যক্তিগত আবেগের সাথে সম্পৃক্ত বিষয়। টাকা যখন হবে তখন আপনার উপর হজ ফরজ হবে, টাকা যখন আপনার কাছে আসবে তখন আপনার উপর উমরা ফরজ হবে। সুতরাং টাকার উপর নির্ভর করছে মূলত আপনার হজ এবং উমরা। যেহেতু আপনার কাছে এখন টাকা আছে উমরা পালন করার মতো, তাহলে আপনি উমরা পালন করবেন, হজের জন্য আপনাকে টাকা জমানোর কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে বায়তুল নূর জামে মসজিদ থেকে, দক্ষিণ দনিয়া, ঢাকা। লিখেছেন, মুরগির কোন অংশ আমাদের জন্য না খাওয়ার বিধান আছে? শুধুমাত্র মুরগির স্বাভাবিকভাবে যে জিনিসগুলো মানুষ খেতে রুচি হয় না, যেমন ময়লা যেগুলো আছে সেগুলো আপনি খাবেন না। আর বাকি মুরগির পশম মানুষ খায় না, পশমগুলো খায় না, সেগুলো মানুষ খাবেন না।
বাকি চামড়াও খেতে পারেন, সব কিছু খেতে পারেন, কোনোটাই নিষেধ নেই, সবটাই খাওয়া যায়। আপনি লিখেছেন, যদি কারো নিকট 2 লক্ষ টাকা পাওনা থাকে, অর্থাৎ সে ধার নিয়েছে, তবে কি সে টাকার জাকাত আমাকে দিতে হবে? না, আপনাকে এই টাকা জাকাত দিতে হবে না, কারণ টাকা তো আপনার কাছে নেই। আপনি জাকাত কোথা থেকে দিবেন? যেহেতু টাকার পরিপূর্ণ মালিকানা আপনার সাব্যস্ত হয়নি, আপনার মালিকানা আংশিক হয়ে গিয়েছে, সুতরাং এই টাকার জাকাত আপনাকে দিতে হবে না, বরং টাকা যখন আপনার কাছে আসবে তখন আপনি এর জাকাত দেবেন। আপনি আরও লিখেছেন, মা বাবার অধিকার নেই যে ছোট ছেলে মেয়েদের জিনিস অন্য কাউকে দান করবে বা নিজেরা ব্যবহার করবে, এমন বক্তব্য কি সহি? না, এই ধরনের বক্তব্য কে দিয়েছে আমি জানি না। মাতা পিতার অধিকার রয়েছে সন্তানদের যে কোনো জিনিস ব্যবহার করা, সন্তানদের যে কোনো জিনিস খরচ করা, সন্তানদের সম্পদ ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের সহিহ হাদিসের মধ্যে বলেছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মাল পুরোটাই তোমার পিতার জন্য, মানে ইচ্ছা করলে পিতা খরচ করতে পারবেন, এটা পিতামাতার অধিকার রয়েছে। এটা ইসলাম তাকে কমন অধিকার দিয়েছে, কিন্তু সেখানে ইনসাফের বিষয়টি রেখে দিয়েছে, বিবেচনার বিবেচনার বিষয় রয়ে গিয়েছে। মানে পিতামাতাকে অধিকার দিয়েছে, তারা জুলম করবে তাহলে কিন্তু ওই জালেমের কঠিন অবস্থার মুখোমুখি তারাও তাদেরকেও হতে হবে, তাদের জন্য জুলম হালাল করে দেওয়া হবে। পিতামাতাকে মর্যাদা দেওয়া হয়েছে। মর্যাদার বিষয়টি মানে ইসলাম যেহেতু মানে তাদের মাধ্যমেই সন্তানের আগমন ঘটেছে, তাদের মাধ্যমেই সন্তানের অস্তিত্ব, তাই তাদের এই মর্যাদাকে সমুন্নত করার জন্য মহান রাব্বুল ইজ্জত বলছে লাল, অত্যন্ত মেহেরবানি করে মানে তাদেরকে বলছেন যে তোমরা সব কিছু তাদের অধিকার তাদের কাছ থেকে আদায় করতে পারবে, কিন্তু এই প্রত্যেকটির ক্ষেত্রেই একটি বিষয় ঐজ্য রেখে দিয়েছেন, সেটা হচ্ছে বিল মারুফ। এটা ন্যায়সঙ্গত পদ্ধতিতে হতে হবে, ন্যায়সঙ্গত পদ্ধতি যদি না হয় তাহলে সেখানে জুলমের কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আটকা পড়ে যাবেন। আপনি আরও লিখেছেন, ইনকাম ট্যাক্স দেয়া কি শরীয়তের বিধানের সাথে কোনোভাবে সম্পৃক্ত? অবশ্যই ইনকাম ট্যাক্স এটি সরকারের অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সুতরাং নাগরিকের দায়িত্ব। নাগরিক রাষ্ট্রীয় এই কাজটি না, ইনকাম ট্যাক্স ফাঁকি দিবেন, প্রতারণা করবেন, হারাম। ইসলাম প্রতারণাকে হারাম করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লাইসা মিন্না মান গাশশানা, যে আমাদের সাথে প্রতারণার আশ্রয় নিল, ধোঁকার আশ্রয় নিল, সে আমাদের দলভুক্তই হবে না। সুতরাং ইনকাম ট্যাক্স এইটা প্রতারণা মানে করবেন আপনি, কেন ফাঁকি দিবেন, কি কারণে? আপনি যেহেতু নাগরিক সুবিধা নিচ্ছেন, সুতরাং নাগরিক হিসেবে আপনি ইনকাম ট্যাক্স আদায় করবেন, এবং আদায় করাটা এটা মূলত আপনার উপর ওয়াজিব, বাধ্যতামূলক বিষয়। যদি কোনো কারণে আদায় না করেন তাহলে আপনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। আপনারও লিখেছেন, জানাজাত সালাত একাধিকবার পড়া কি শরীয়ত সম্মত? জানাজার সলাৎ মূলত একাধিকবার পড়া জায়েজ রয়েছে, কিন্তু সেটা শর্ত সাপেক্ষে। শর্তটা হচ্ছে যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে একাধিকবার পড়বেন, প্রয়োজনের তাগিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এর মধ্যে কমনলি অথবা সালফে সালেহিনের আমলের মধ্যে কমনলি জানাজার সলাৎ একাধিকবার পড়ার বিষয়টি আসেনি, কিন্তু যখন প্রয়োজন তখন জানাজার সলাৎটা আদায় করা যেতে পারে। সেটা হচ্ছে এই যে কেউ হয়তো শহরে আছেন, শহরে কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে, তারা গ্রামে যেতে পারবে না, তারা শহরে জানাজার সলাতে অংশগ্রহণ করলেন, তারপরে গ্রামে তাকে নিয়ে দাফন করা হলো, গ্রামের লোকেরা তারা জানাজার সলাত আদায় করলো। প্রয়োজন যখন দেখা দিবে তখন জানাজার সলাতটা একাধিকবার পড়তে পারেন। কিন্তু বর্তমান যে অবস্থা সেটা হচ্ছে এই, আমরা দেখতে পাই যে জানাজার সলাতটাকে একটা পলিটিক্যাল অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। সেটা হলো এই, মানে শুধুমাত্র প্রচার প্রসারের জন্য, মানে বহুবার জানাজার সলাত করা হয়, একবার এই মাঠে একবার ওই মাঠে, ঘোষণা দেওয়া হয় 10 বার জানাজার সলাত হবে, কারা কারা অংশগ্রহণ করবেন, চতুর্দিকে প্রচার প্রসারণা করা হয় থাকে, এবং উদ্দেশ্য হচ্ছে জানাজার সলাত মানে লোকদের মধ্যে ব্যাপক প্রচারণা করা, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, মানে সেখানে প্রয়োজনের বিষয়টিকে খেয়াল করা হয় না। এটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী কাজ, কোনো সন্দেহ নেই। সুন্নাহ এর মধ্যে এই ধরনের মানে জানাজার সলাত নিয়ে এই প্রচারণা বা প্রসার কাজ মানে ব্যাপকভাবে করা এবং বারবার জানাজার সলাত আদায় করা, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। কিন্তু শুধুমাত্র বিশেষ প্রয়োজন যদি দেখা দেয় তাহলে জানাজার সলাত একাধিকবার পড়ার বিষয়টি সুন্নাহ সমর্থন করে থাকে, এবং এটাও সালফে সালেহিনের আমল দ্বারা বোঝা যায়। তাই কেউ যদি কোনো প্রয়োজনে একাধিকবার পড়েন তাহলে পড়তে পারেন, তবে যথাসম্ভব চেষ্টা করবে, সেটা হচ্ছে সুন্নাহ হচ্ছে একবারেই জানাজার সলাত হবে, পরবর্তী সময় লোকেরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, দোয়া করাটাও সুন্নাহ, এবং জানাজার সলাতের মূল উদ্দেশ্য হচ্ছে মূলত দোয়া।
তাই জানাজার সলাতে যারা অংশগ্রহণ করতে পারেনি তারা পরবর্তী সময় ওই মৃত ব্যক্তির জন্য যারা যেখানে যেভাবে তাদের জন্য আছেন তারা সেখানে সেভাবেই দোয়া করবেন, এতে কোনো অসুবিধা নেই। দোয়ায় তারা অংশগ্রহণ করতে কোনো ধরনের বাধা নেই। আপনি আরও লিখেছেন যে জমিন বা ঘর উঠান গোবর দ্বারা লেপা হয়েছে তা কি নাপাক? না, গোবর দ্বারা যদি লেপা হয়ে থাকে সেটা নাপাক নয়। স্বাভাবিকভাবেই গোবর দিয়ে লেপার কাজটি মূলত আমরা মুসলিম যারা আছি আমরা করি না, কারণ গোবরটাকে আমরা পবিত্র হিসেবে মনে করি না। পবিত্র হিসেবে মনে করি না বলতে বোঝা মানে এটা পবিত্রতার উপায় হিসেবে মনে করা হয় না। পবিত্রতার উপায় হিসেবে আমরা পানিকে ব্যবহার করে থাকি আমাদের স্বাভাবিক রীতি অনুযায়ী। কিন্তু যদি কেউ গোবর দিয়েও মানে কোনো কিছু প্রয়োজনে করে তাহলে এটা মানে নাজায়েজ নয় এবং এটা নাপাক হবে না। অর্থ না বুঝে সালাত আদায়কারীরা কি জান্নাতে যেতে পারবে না? কেউ যদি অর্থ না বুঝে সালাত আদায় করে থাকেন, তিনি তো সালাত আদায় করেছেন, কোরআনও তেলাওয়াত করেছেন, কেন তিনি জান্নাতে যাবেন না? তিনি শুধুমাত্র অর্থ না বুঝার কারণে জান্নাতে যাবেন না? না, এটা শুদ্ধ নয়। কথা যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন, কারণ অর্থ তো দুনিয়ার সবাই বুঝবে না, কারণ আরবি ভাষা শিখতে হবে। মুসলিমরা আজকে কত পার্সেন্ট মুসলিম যারা আরবি জানে, আর কত পার্সেন্ট মুসলিম আছে যারা আরবি জানে না? তাহলে আমরা যদি দেখি না জানার ভাগই যারা জানে না এরা সবাই কি মানে জান্নাতে যেতে পারবে না? মানে এটা কিভাবে সম্ভব? বরং কোরআন তিলাওয়াত সলাতের জন্য, সলাত বিশুদ্ধ হওয়ার জন্য কোরআন তেলাওয়াতই যথেষ্ট, অর্থ বোঝার দরকার নেই। যেমনিভাবে সওয়াবের জন্য কোরআন তেলাওয়াতই যথেষ্ট, অর্থ বোঝার দরকার নেই। তবে অর্থ বুঝলে আপনি কোরআনে কারীমের অবজেক্টিভ গোল লক্ষ্যে আপনি বুঝতে পারবেন, এবং অর্থের মাধ্যমে আপনি সত্যিকার কোরআন থেকে যে শিক্ষা নেওয়ার দরকার ছিল সেই শিক্ষাটুকু নিতে পারবেন। এই জন্য অর্থ বোঝার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ বুঝতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু অর্থ না বুঝলেই যে তিনি জান্নাতেই যাবেন না এ কথা যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। কারণ কেউ এ কথা বলেন নাই যে যদি কেউ কোরআন তেলাওয়াত করে অর্থ না বুঝে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে। দুনিয়ার কোনো আলেমই ফতোয়া দিয়েছেন আমার জানা নেই। যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন, কারণ এই ধরনের কোনো ফতোয়া কোনো আলেম কোনো যুগে দেননি, এবং তেলাওয়াতের সওয়াবও তিনি পাবেন, এতেও কোনো সন্দেহ নেই। কোনো আলেমই কথা বলেন নাই যে যদি কোরআনের অর্থ না বুঝে তাহলে তেলাওয়াতের সওয়াব পাবে না। যদি বলে থাকেন তাহলে ভুল বলেছেন, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে এই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আপনি আরও লিখেছেন একজন মহিলার নিজের ও তার একজন মাহরামের যাওয়া আসার টাকা থাকলে কি শুধুমাত্র তার উপর হজ ফরজ হবে? জি, মহিলা এবং তার মাহরামের আসা যাওয়ার টাকা থাকার পরে, আসা যাওয়া বলতে আসা যাওয়ার সাথে থাকা খাওয়া থাকবে, থাকা খাওয়ার যদি ব্যবস্থা থাকে তাহলে তার উপর হজ ফরজ হবে। তবে মানে খেয়াল রাখতে হবে যে মানে শুধু আসা যাওয়ার টাকা নিয়ে গেলেন, থাকা খাওয়ার ব্যবস্থা নেই, তাহলে কিন্তু হলো না। মানে এটা আসা যাওয়া এবং থাকা খাওয়া এর মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আরও লিখেছেন গ্রামের লোকেরা বলে থাকেন পিতা মাতা ও বড়দের ছায়া পাড়ানো আদবের খেলাপ, এ কথার কি কোনো ভিত্তি আছে? ভিত্তি বলতে যদি বলেন যে কোরআন এবং হাদিসের দলিল না, কোরআন এবং হাদিসের দলিল নেই, তবে মানে এটা আদবের খেলাফ গ্রামের একটা প্রচলন। এখন আপনি যদি মানে বড় বয়স্ক মুরব্বী দেখে দেখে সবার ছায় পাড়া দেন, আর সবাই যদি দেখে আপনাকে বলে যে এই ছেলেটা বেয়াদব, তো কেন আপনি এই কথা শুনতে যাবেন? ঠিক না? আপনাকে লোকেরা বেয়াদব বলুক না, আর যদি আপনি ইচ্ছে করে যদি আপনি ছায়া পাড়া দেন তাহলে তো এটা আদবের খেলাপ হবেই। তো এই জন্য এই কাজটা করার জন্য চেষ্টা করেন না, দরকার তো নেই। অপ্রয়োজনীয় কাজে নিজেকে লিপ্ত না করে বরং আপনি মানে স্বাভাবিক অবস্থায় থাকুন। তবে এর জন্য কোনো দলিল নেই যে কথা বলতে হবে যে এটা আদবের খেলাপ বা বেয়াদবি। কিন্তু এই কাজটা করাটা মানে সুন্দর, এর সাথে ইন্টেনশন জড়িত থাকতে হবে। যে উদ্দেশ্য খারাপ হয় তাহলে তো এটা খারাপ হবেই। প্রিয় দর্শক, আমরা আপনার বাকি প্রশ্নের জবাব অন্য সময় দেওয়ার চেষ্টা করব। এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ এনাম উদ্দিন, জালালাবাদ আবাসিক এলাকা, সিলেট থেকে। আপনি লিখেছেন মানুষ মৃত্যুর পরে তার রুহ কি মাটির কবরে থাকে না ঊর্ধ্বাকাশে অর্থাৎ ইল্লিনে থাকে, নাকি শুধু বদ আমলকারী রুহ কবরে থাকে? যদি তা না হয় তাহলে পূর্বে উল্লেখিত জনক ব্যক্তি কিভাবে মাটির কবরে শাস্তি ভোগ করে? এ বিষয়ে কোরআন হাদিসের আলোকে ধারণা দিলে উপকৃত হব। ধন্যবাদ, অনেক বড় প্রশ্ন করেছেন, কিন্তু সময়ের কারণে আমরা হয়তো এত দীর্ঘ আলোচনা করতে পারবো না। হ্যাঁ, ইমানদার ব্যক্তিগণের রূহ ওই লিনের মধ্যে থাকে, এটি আমরা হাদিসের মাধ্যমে পেয়েছি। ঊর্ধ্বাকাশে, ঊর্ধ্বাকাশে সর্বোচ্চ ঊর্ধ্বাকাশে ওই লিন আছে, সেখানে থাকে। আর যারা বেঈমান, ফাজের, পাপিষ্ঠ, কাফের, পাপাচারী, তাদের একেবারে সিজ্জিনে থাকে। এটা হলো একেবারে সর্বনিম্ন স্তরে,
মানে আল্লাহর এই সৃষ্টি মাখলুকাতের সর্বনিম্ন স্তর মানে যেটা এটা পাতালে আছে, পাতালে সেটা পাতাল বলতে কি মানে সেটা এটা আমি জানি না, আমি স্পষ্ট সিম্পলি না। বলতে পারবো, এর কোনো অর্থ মানে করার কোনো সুযোগ আমার কাছে নেই। কারণ পাতাল বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে পৃথিবীর নিচের অংশ, আসলে সেটা না। এটা হলে মানে সৃষ্টি জগতের একেবারে নিচে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সেটা কোথায়। আর তাহলে কবরের শাস্তি ভোগের ব্যাপারটা কেমন? এই সিজিনের মধ্যে থাকে, কিন্তু কবরের শাস্তি তাদের অপরিহার্য হয়। সেই শাস্তিটুকু হয়ে থাকে মানে রূহ এবং দেহের কম্বিনেশনের মাধ্যমে বারজাখি হায়াতের মধ্যে তারা শাস্তিপ্রাপ্ত হয়ে থাকে। এখন এই শাস্তিটুকু কিভাবে দেন, সেটা যিনি শাস্তি দেন সেই খালেক সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ এই সম্পর্কে তথ্য দিতে বিষয়টা পারবেন আমাদের না। কাছে খুব বিস্তারিতভাবে স্পষ্ট না, নয়, তথ্য দেওয়ার মতো কোনো জ্ঞান কারো কাছে নেই। নেই কারো কাছে। আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে